আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সকাল 8:30। আমরা সংসদ ভবনের সামনে দিয়ে যাব হচ্ছে এয়ারপোর্ট। আজকে কোন দলের কোনো সমাবেশ হবে, পুরো রাস্তা ব্লক বলতে সংসদ ভবন এরিয়াতে অনেকগুলো মানুষের সমাগম দেখা যাচ্ছি এয়ারপোর্ট। আজকে বাইরের ফ্লাইট অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আসলে খারাপ লাগতেছে, বাট এখনও খারাপ লাগার ওই ইয়েটা এখনও হয় না। কিছুদিন গেলে মিস করবো ওকে খুব। আর হচ্ছে আমরা বিজয় সরণিধি হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ওটা চলে যাব। ওর এই ফ্লাইটের টাইম হচ্ছে যে 11:45 এখন উঠে গেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। আমরা এখন তেজগাঁওতে আছি। তেজগাঁও দিয়ে হয়ে মেন কথা হচ্ছে তেজগাঁও দিয়ে উঠে আমরা পুরা এয়ারপোর্ট পর্যন্ত যতগুলা এরিয়া আছে সব এরিয়ার উপর দিয়ে যাব। এলিভেটেড দিয়ে একটা সুবিধা হচ্ছে যে টোলের কাছাকাছি চলে আসছি। টোল হচ্ছে যে 100 টাকা, 100 টাকা না 90 টাকা, যেটাই এরকমই হবে। টোলটা দিয়ে আবার আমরা আমাদের গন্তব্য দিকে যাচ্ছি। আজকে ওয়েদারটা ভালোই, অতটা রোদও নেই, ইয়েও নেই, একটু চিল ভাইব। মানে মেঘ বৃষ্টি আসার সম্ভাবনা আছে। দেখা যাক বৃষ্টি এখানে আসে কিনা। সবাই গাড়িতে কথা বলতে যাচ্ছি। কথাগুলো আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে যে আমরা এখানে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছি, এগুলা না দেখানোই ভালো। এই কারণে আসলে এলিভেটেড থেকে ঢাকা শহরের সৌন্দর্যটা আলাদা চোখে দেখা যায়, মানে অনেক সুন্দর লাগে। এক্সপ্রেসওয়ে থেকে শহরের বড় বড় বিল্ডিংগুলা, বিভিন্ন ধরনের জায়গাগুলা জোস লাগে। ড্রোন ফুটেজে আরও সুন্দর দেখায়। তারপরও যত কিছুই বলেন, ড্রোন বলেন, যত দামি গেজেট যেটাই বলেন, আসলে খালি চোখে যেই সৌন্দর্যটা দেখা যায় ওইটা আসলে কোনো ক্যামেরায় সম্ভব না। এই পাশে যেই পুরাতন বিল্ডিংগুলো, এগুলো আমার কাছে জোস লাগে। আমি যতবারই এখান দিয়ে যাই, যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটা সামনে আরও আছে কয়েকটা। পুরাতন বিল্ডিংগুলা দেখতে ভালো লাগে আমার কাছে, কেন জানি এই যে এটা বেশি ভালো লাগে। একটা হন্টেড ব্যাপার আছে। আমরা এই দেখতে আমরা আর্মি স্টেডিয়াম চলে আসছি। এই যে বাম পাশে এটাই হচ্ছে যে আর্মি স্টেডিয়াম, ডান পাশে। এখানে লাস্ট আসছিলাম গত বছর, কি একটা কনসার্ট ছিল, ওই কনসার্টে আসছিলাম। এই যে আর্মি স্টেডিয়াম পার হয়েই আমরা চলে আসলাম টার্মিনাল। এটা হচ্ছে যে টার্মিনাল 3 নম্বর টার্মিনাল, যেটা নতুন হয়েছে, উদ্বোধন হয়েছে, বাট এখনো চালু হয় নাই। টার্মিনালটা দেখতে বাইরে থেকে অনেকটা জোস লাগে, সেই সুন্দর। এটা হচ্ছে যে টার্মিনাল 3 র্যাম্প। এখান দিয়ে মেবি উঠে ওই পাশ দিয়ে নামে, এরকম কিছুই হবে। দেখতে ভালো লাগে টার্মিনাল। 8:41 আমরা চলে আসলাম এয়ারপোর্ট, বাট র্যাম্পে অনেক জ্যাম। সামনে একটা গাড়ি দাঁড়াই গেছে, ওই গাড়ির কী হয়েছে জানি না। একটু পরেই নেমে
ভাইকে বিদায় দিয়ে দিব। এখান থেকে নেমেই সামনে মামা আসছে, ভাইকে বিদায় দিয়ে দিলাম। এখন হচ্ছে যে 10টা, আমরা চলে যাচ্ছি যে যার যার মতো বাসায়। ধানমন্ডি যাবতে আমরা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার ডান পাশে যাচ্ছি। একটা সিএনজি নিয়ে রওনা দিলাম আমি, বাবু ভাই, তারপরে শুভ ভাই অফিসে চলে গেছে, আর হচ্ছে যে জনি ভাই, আমরা 3জনে যাচ্ছি। আমরা প্রায় চলে আসছি বাসার কাছাকাছি। এই যে আজকে সমাবেশ না কিসের কারণে অনেকটা রাস্তা, অনেক মানুষের আনাগোনা। আমরা এখন জাহাঙ্গীর গেট, জাহাঙ্গীর গেট পার হয়েছি। জাহাঙ্গীর গেট পারে যে বাম পাশে যে এরিয়াগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি। এটা এই যে বাম পাশে, এটাই উপদেষ্টার কার্যালয়। মানুষজন সবাই মেবি শাহবাগের দিকে কোনো একটা সমাবেশ হবে, কিছু একটা হবে। যাওয়ার সময় দেখতে পেয়েছেন সংসদ ভবনের সামনে অনেক মানুষজন, এখনো মানুষজনের ভিড়। বাম পাশে পেট্রোল পাম্প। আমরা এখন বিজয় সরণির কাছাকাছি। আল্লাহ জানে আজকে কি সিগন্যাল কেমন। ও মাই গড, বিজয় সরণির সিগন্যাল পার হয়ে গেছি কোনো জ্যাম ছাড়া, কোনো কিছু ছাড়া। ও মাই গড, পুরো একটা ভিআইপি ভাব। লাইফেই প্রথম বিজয় সরণির সিগন্যাল একটানে পার হয়ে গেছি, কোনো উইদাউট ব্রেক ছাড়া। সেই আমরা তো আসলে লাকি। বাম পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে নব থিয়েটার। আমরা চলে আসছি প্রায়, আর অল্প একটু আমাদের বাসা। নব থিয়েটার এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে গেট। সিএনজির মধ্যে ভালোই ঝাঁকি। খামার বাড়ির এখানে ফুল প্যাক জামে, তাই গাড়ি থেকে নাইমা একটু দেখতেছি বাইরে কি অবস্থা। দেখুন বাইক ফুটপাতের উপর দিয়ে যাচ্ছে, আমি একটু নাইমা দেখতেছি, পুরা রাস্তা জ্যাম। ও মাই গড, কখন বাসায় যাব। আবার উঠে গেলাম সিএনজিতে। মানুষজন, ভরপুর মানুষজন, পুরা রাস্তা জ্যাম হয়ে আছে। যাক, অবশেষে খামার বাড়ির সিগন্যালটা আমরা পার হচ্ছি। রাস্তায় হাজার মানুষ, হাজার বললে বলবো, হাজার লক্ষ মানুষই, সবাই শাহবাগের দিকে যাচ্ছে। আমরা এখন সংসদ ভবনের রোডে। রাস্তায় মানুষজনের ভিড়, অনেকগুলো বাস দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে যারা আসছে তারা সব এখানেই নামছে, এখান থেকে শাহবাগের দিকে যাবে। আর দক্ষিণবঙ্গেরগুলো তো আগেই ওই পাশে নামে গেছে, মেবি ওরা এদিকে আসে নাই। আসলে সমাবেশ বা এসব রাজনীতিক হলে আমাদের মতো সাধারণ পাবলিকের অনেকটাই যাতায়াতে চলাফেরায় সমস্যা হয়। কি করা, গণতান্ত্রিক দেশ, যে যার মতো করবে, এখানে আমরা বলার কিছু নেই আমাদের। ঠিক আছে, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসলে আল্লাহ হাফেজ।